৭২,৮৫,১৩,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহরুন্নেসাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগে আসামি করা হয়েছে বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনাকেও। ২০ জানুয়ারি সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। দুদক জানায়, সাবেক এমপি বাহার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৭,১৩,৮৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ২৯টি ব্যাংক হিসেবে ২৫,৬৮,৬৩,০০০ টাকার লেনদেন করেছেন। প্রথম মামলায় বাহারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা ও মানি লন্ডারিং আইন ২০১২-র ৪-এর ২ ও ৪-এর ৩ ধারায় মামলা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আকম বাহাউদ্দিন বাহার, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা ৬ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬৭,৪৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন তাহসিন বাহার সূচনা। তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩,৪,৫০,০০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর তার ১৬টি ব্যাংক হিসেবে ৪২,৫৮,৭৩,০০০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাহসিন বাহার সূচনা, সাবেক মেয়র, কুমিল্লা সিটি কর্পোরেশন, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪২,৫৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তৃতীয় মামলার আসামি সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহরুন্নেসা। একজন গৃহিণী হয়ে তার স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২,৩৭,৪৯,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আসামি বাহাউদ্দিন বাহারের আরও ২ মেয়ে আয়মান বাহারের বিরুদ্ধে ১,৪৭,৮৫,০০০ টাকা ও আজিজা বাহারের বিরুদ্ধে ৬৫,৫৫,০০০ টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তথ্যের সত্যতা নিরূপণের জন্য এই দুজনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ১ ধারা মোতাবেক পৃথক পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি বাহার। পরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা।